ওয়েলকাম ফ্রেন্ডস, এই মুহূর্তে লেটেস্ট আপডেটটা আবহাওয়ার আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, কিছুটা হেল্প করবে। অনেক দিন আপনাদের আপডেট দেওয়া হয়নি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এর পরবর্তী ক্ষেত্রে আপনাদের একটা করে আপডেট জানানোর চেষ্টা করব। তাই লেটেস্ট আপডেট এই মুহূর্তে মাঝ রাতের দিকে এবং আগামীকাল সকালও বা একটু বেলা পর্যন্ত কেমন পূর্বাভাস রয়েছে, যতটা সংক্ষিপ্ত দেওয়া যায় ততটাই আপনাদের দেব। নিম্নচাপের একটা পূর্বাভাস আপনাদের দেব। বাংলাদেশ সংলগ্ন জায়গার নিম্নচাপটা এই মুহূর্তে আস্তে আস্তে সরতে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিমে সরতে পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। দক্ষিণবঙ্গের 24 পরগনা, কলকাতা সংলগ্ন কিছুটা জায়গার ওপর আস্তে আস্তে সেটা আগামীকালের পর আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে যাবে, যার ফলে আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলোতে পশ্চিমবঙ্গের বৃষ্টি বাড়বে। ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টি চলবে। এবার একবার দেখানোর চেষ্টা করব কি আপডেট আমরা পাচ্ছি আজকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে এমনটা দেখা যাচ্ছে, তবে বৃষ্টিটা কিছুটা হালকা মাঝারি হতে পারে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকে দু এক জায়গায় একটু ভারী হতে পারে। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম জেলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে। মেদিনীপুর, বাঁকুড়ার দিকে একটু অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু আবহাওয়া দপ্তর দিয়েছেন। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমনটা বৃষ্টির সম্ভাবনা নেই। মালদা জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। ওপরের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। মাঝ রাতের দিকের যা আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমানের কাটোয়া সংলগ্ন জায়গাগুলোর দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়াটা দিচ্ছে এমন একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বাঁকুড়া সঙ্গে রয়েছে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টি আস্তে আস্তে এগিয়ে যাবে। আজকে মাঝ রাতের পর থেকে আগামীকাল সকালের দিকে আরও বৃষ্টি বাড়বে। আর বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমতে চলেছে আজকে শেষ রাতের পর থেকে। আগামীকাল সকালের দিকে বৃষ্টিপাত একটু বেশি হতে পারে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলার দিকে, বহরমপুর, বেলডাঙ্গা এছাড়াও অন্যান্য জায়গার দিকে যেমন রয়েছে বীরভূমের নলহাটি, সিউড়ি, রামপুরহাট এদিকে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে পশ্চিম বর্ধমানের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। হুগলি জেলার দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে বাঁকুড়া সংলগ্ন কিছু জায়গা রয়েছে। ঝাড়গ্রামের দিকেও একটু ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। আর জামশেদপুর ঝাড়খণ্ডের ক্ষেত্রে অতি ভারী বৃষ্টি আস্তে আস্তে 15 এবং 16 তারিখ সকাল পর্যন্ত হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে বিশেষ করে আগামীকাল সকালের পর থেকে 15 তারিখ, যেমন রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এছাড়াও রয়েছে অন্যান্য কিছু পার্শ্ববর্তী এলাকা। অর্থাৎ সকালের পর একটু বেলার পর থেকে বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জেলাগুলোতে অনেকটা কমতে পারে, বাড়তে পারে এই সমস্ত জেলাগুলোর দিকে, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং কিছুটা মুর্শিদাবাদের দিকে। এই পর্যন্ত একটা আপডেট আমরা পশ্চিমবঙ্গের জন্য পাচ্ছি, বিশেষ করে আগামীকাল দুপুর পর্যন্ত সময়। অন্যদিকে উত্তরবঙ্গে তেমনটা বৃষ্টির পূর্বাভাস নেই, যদিও মালদহ জেলার দিকে আগামীকাল একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ওপরের জেলাগুলোতে মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলোর দিকে একটু বৃষ্টি বাড়তে পারে। অন্যদিকে অন্যান্য পূর্ব দিকের জায়গাগুলো থেকে বৃষ্টি কমতে পারে আগামীকাল 15 তারিখে। এর মধ্যে রাজশাহী বিভাগে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে। রাজশাহী, বগুড়ার সঙ্গে রয়েছে যশোর, এছাড়া খুলনা, সাতক্ষীরা, কলাপাড়া, শ্যামনগর এই সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে। অর্থাৎ মাঝারি থেকে একটু মাঝারি ভারী দমকা ঝোড়ো হাওয়াটা থাকবে এমনটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কম হতে পারে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা অঞ্চল, চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গার দিকে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে। খুব সংক্ষিপ্ত আকারে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব ভারতীয় আবহাওয়া দপ্তর কী বললেন। ভারতীয় আবহাওয়া দপ্তর যে লেটেস্ট একটা বুলেটিন প্রকাশ করেছেন, তারা যেটা বলতে চাইছেন যে ডিপ ডিপ্রেশনটা কিন্তু আস্তে আস্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন জায়গা থেকে আরও পশ্চিমে এবং কিছুটা তারা বলছেন যে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং গত 6 ঘন্টায় 18 কিলোমিটার পথ অতিক্রম করছিল এমনটা জানা যাচ্ছে। সঙ্গে তাদের যেটা আপডেট রয়েছে, মাত্র 20 কিলোমিটার দূরে রয়েছে দক্ষিণ পশ্চিম, অর্থাৎ কলকাতা থেকে দক্ষিণ পশ্চিম দিকে 20 কিলোমিটার দূরে রয়েছে। এবং সঙ্গে জানা যাচ্ছে যে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে 220 কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ পূর্বে অবস্থান করছে। এটা তারা বলছেন আস্তে আস্তে কিন্তু পশ্চিম দিকে অগ্রসর হবে। সঙ্গে তারা এটাও আপডেট দিচ্ছেন যে আস্তে আস্তে সেটা দুর্বল হবে আগামী 48 ঘন্টার মধ্যে।
উত্তর ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের দিকে আস্তে আস্তে চলে যাওয়ার কথা বলছেন। এবং আগামীকাল 15 তারিখের ক্ষেত্রে তারা যেটা বলছেন ডিপ্রেশনের আকারে চলে আসবে, শক্তি হারাবে নিম্নচাপ। কিন্তু তাদের আপডেট রয়েছে বিশেষ করে 16 তারিখের দিকে সেটা আরও শক্তি হারিয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপের আকারে আসবে। ঝোড়ো হাওয়ার দাপটটা বিশেষ করে তারা যেটা বলছেন আজকে 14 তারিখ রাতের দিকে মূলত 50 থেকে 60 কিলোমিটার থাকছে গাস্টিং সত্য। আগামীকাল অনেক কমে যাবে 45 থেকে 55 গাস্টিং, অর্থাৎ ঝাপটা মোডে 65, এটা উপকূলবর্তী জায়গার দিকে। সঙ্গে রেনফলের ক্ষেত্রে যে আপডেট তারা দিচ্ছেন তারা বলছেন ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 14 তারিখের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে রয়েছে। সঙ্গে তারা বলছেন 15 তারিখ আগামীকাল দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে, সেই সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে। তারপর আর বৃষ্টি হবে না, বৃষ্টি কমে যাবে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে তাঁদের যেটা তথ্য রয়েছে 14 তারিখ আজকের দিনটাই বেশি বৃষ্টিপাতের কথা তাঁরা বলছিলেন, আগামীকাল থেকে বৃষ্টি কমে যাবে। এই রয়েছে পশ্চিমবঙ্গের জন্য আপডেট। অন্যদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে প্রচণ্ড একটা দুর্যোগের পূর্বাভাস, নিচু এলাকাগুলো প্লাবনের একটা আশঙ্কা তারা করছেন। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে রয়েছে বাঁকুড়ার সঙ্গে রয়েছে বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, এছাড়া রয়েছে পুরুলিয়া এবং দক্ষিণ 24 পরগনা। এই জেলাগুলোর দিকে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে তাদের যেটা আপডেট রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তারা যেটা বলেছেন অনেক জায়গায় সেরকম একটা পরিস্থিতি হতে পারে, যেমন রয়েছে ধানবাদ রয়েছে, বোকারো রয়েছে, সঙ্গে রয়েছে পূর্ব সিংভূম, পশ্চিম সিংভূম জেলা, এমনটা তাদের একটা আপডেট রয়েছে। হাজারিবাগ এই সমস্ত জায়গার দিকে তারা একটা আপডেট প্রকাশ করেছেন। আর মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে 16 তারিখ সকাল পর্যন্ত কেউ যেন মাছ ধরতে যাবে না, কারণ সমুদ্রের কন্ডিশন প্রচণ্ড খারাপ থাকবে, তাই 16 তারিখ সকাল পর্যন্ত একটা নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই পর্যন্ত পূর্বাভাস তাদের তরফ থেকে দেওয়া হয়েছে। অবশ্যই দেখুন এই মুহূর্তে ডিপ ডিপ্রেশনের আকারে রয়েছে সিস্টেমটা পশ্চিমবঙ্গের ওপরে, আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে এগোবে। অন্যদিকে আরেকটু তারা যেটা আপডেট প্রকাশ করেছেন একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের, যে সিস্টেমটার খবর তারা যেটা দিচ্ছেন যে দেখুন পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থান করছে এই মুহূর্তে, তবে সেটা আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা হয়ে প্রথমে ঝাড়খণ্ডের যেমন মধ্য ঝাড়খণ্ড, দক্ষিণ ঝাড়খণ্ডের ওপর দিয়ে উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে মধ্যপ্রদেশের দিকে চলে যাবে, সেই সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনের মধ্যে। এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস। আর হাওয়ার গতিবেগটা যেটা থাকার সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে, ঝাড়খণ্ডে থাকবে, তবে উত্তর ছত্তিশগড়ে একটু থাকবে এবং পশ্চিম বাংলাদেশের মধ্যে দক্ষিণ পশ্চিম বাংলাদেশে কিছুটা থাকবে, যেমন খুলনা রয়েছে, সাতক্ষীরা রয়েছে, যশোর রয়েছে, এই সমস্ত জায়গায় থাকার কথা বলা হয়েছে। আর রেড অ্যালার্ট রয়েছে আজকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যাতে, সঙ্গে ঝাড়খণ্ডে অরেঞ্জ অ্যালার্ট। রেড অ্যালার্ট মানে অতি প্রবল বৃষ্টি চলেছে এবং চলবে, উড়িষ্যাতে আজকে রাতের দিকেও হবে। আর আগামীকাল সেই রেড অ্যালার্ট উঠে যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ থেকে। উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা থাকছে না সেভাবে, রেড অ্যালার্টটা থাকবে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে। এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে। একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।